বাবা তুমি ঠিক আছো? তুমি আবার উঠে আসতে গেলে কেন বলো তো? বাবা ঠিক আছে রে বাবা, আমি ঠিক আছি, না হলে কি উঠে আসতে পারতাম নাকি? ঠিক আছে। আমি ঠিক তোমার কাছে পৌঁছে গেছি অপর্ণা। আমি কারোর কাছ থেকে কিন্তু তোমার খবর গোপনে নিইনি। আমি এসছি, তোমার স্যার তোমার কাছে এসছে। আমি আজ নিজে তোমার সামনে গিয়ে দাঁড়াবো, আর কেউ কোনোভাবে আমাদের আলাদা করতে পারবে না। অপর্ণা, আমার অপর্ণা। আর্য সিংহরা এসেছেন, আর্য সিংহরা এসেছেন। আর্য স্যার। সে কি সুমি, তোর জামাই বিয়ের আগের দিন রাত্রেই চলে এসেছে? এই তো কিছুক্ষণ আগে ফোনে কথা বললাম রে। ওমা, তোমার মেয়ে জামাই বলে বিদেশে থাকে, চলে এসছে নাকি? আসলে বিয়ের পর একবার অপুকে দেখিনি। আর্য স্যার এখানে চলে এসেছেন? হে ভগবান, কি হবে এবার? সবাই তো জেনে যাবে, জানাজানি হয়ে যাবে সব। আমি কি করে সামলাবো এখন? উফ, ভগবান। বলছি অপু কোথায়? অপুকে বিদেশে একা রেখেই চলে এলেন? ওই দেখো, এটা তো বলেননি। উনি পুরো ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করছে। তার মানে অপর্ণা এখানে নেই। বাবা, বাবা, বাবা তুমি ঠিক আছো? তুমি আবার উঠে আসতে গেলে কেন বলো তো? বাবা ঠিক আছে রে বাবা, আমি ঠিক আছি, না হলে কি উঠে আসতে পারতাম নাকি? ঠিক আছে। আচ্ছা রিজুদা, তাহলে কি বাবাকে নিয়ে আমরা কোয়ার্টারে চলে যাব? এত রাতে নিয়ে যাবি? সেরকমই তো কথা হয়েছিল। আর বাবা এখন একটু বেটার ফিল করছে, তাই তো বাবা? তাহলে একেবারে নিয়ে চলে যায়, তাই না? কিন্তু মানে কোয়ার্টারের যা অবস্থা। কেন, কি অবস্থা কোয়ার্টারে? তুই চল, গেলেই দেখতে পাবি। মানে আরে শতু কাকু এখানেই থাকুক, তুই চল আগে ব্যবস্থা করে আসি, তারপর না হয় শতু কাকুকে নিয়ে যাবো। না মানে এখনই যাবি কেন? রাত্রিবেলা থাক না, কাল সকালে না হয়। তুমি চিন্তা করো না শতু কাকু, আমি ওর সাথে আছি। এমন সাধারণ কেউ আমার মেয়েটার জীবনে এলে আমার মেয়েটার জীবনটা এরকম হতো না। ঠাকুর তুমি দেখো। এটা কেমন হলো? দুজনকে একসাথে আশা করেছিলাম। আসলে আমার দেশে ফেরার কথা ছিল না। আমি কালকে ফিরেছি, আপনার ফোন পেয়ে একবার ভাবলাম চলেই যাই। তার মানে অপর্ণা? অপর্ণা অনেকটা দূরে আছে, বিদেশেই আছে ও। এমন মানুষ উনি, একবার বলেছো দেখেছো, ঠিক চলে এসছে নেমন্তন্ন রক্ষা করতে। আসলে খুব দায়িত্ববান তো, খুব খুব ব্যস্ততার মধ্যে থাকেন তো, বিরাট ব্যবসাপাতি না, খুব ব্যস্ত আছেন না আপনি? থাম তো, তারপর হয় নাকি? জামাই মানুষ বলে কথা, কতটা পথ এসছেন বলতো। এই নিন। না না, কালকে বিয়ে না দেখে আমি ছাড়ছি না। আপনি বসুন, মিষ্টি এই তো এসছে। হ্যাঁ, জল মিষ্টি তো খাবেই। তুমি বুঝতে পারছো না রাঙাদি, উনি খুব ব্যস্ত অনেক। ওখানে অপুটা একা আছে, কালকে আবার উড়োজাহাজে করেছে যাবে ওকে আনতে, বুঝছো না? ওরকম ভাবে ওনাকে আটকিও না, বুঝলে? খাবেন জল? জল না আমি বলছি মিষ্টি আমি পরে খেয়ে যাবো, আপনি নিয়ে উপহারটা। হ্যাঁ দিয়ে দেবো, এটা দিয়ে দেবো ওখানে। মেয়েকে দেবেন? আরে উপহারটা অন্তত ও নিজে হাতে দিতে ওদের ব্যাপার আছে, যে নিজে হাতে আপনি দেবে, ও একই ব্যাপার। ওনাকে ওইভাবে আটকিও না, বুঝছো না? ওনাদের অনেক কাজ। আচ্ছা চলুন তাহলে আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, গাড়ি করে। আবার তো তোমরা আবার কই যাও? হ্যাঁ কথা আছে না, শাওরি জামাই মিলে দুটো কথা বলবো, সব কথা তোমাদের না শুনলে। চলুন। এই সাবধানে আসিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ। এই যে
এটা তোর থাকার জায়গা। কিন্তু দরজায় তো তালা দেওয়া। তাই তো দেখছি। এই চাবিটা কার কাছে রে? এই চাবি তো নেই। নেই মানে? চাবি কার কাছে আছে? কে জানে। সে কি, এখানে এর আগে কেউ থাকেনি নাকি? তাহলে স্কুলটা চলে কি করে? সে অনেক রহস্য, থাক না, সব দেখতে পাবি নিজের চোখে। এই যে মস্তানরা, ইনি তোমাদের নতুন দিদিমণি। ইনি এখন থেকে এখানেই থাকবেন। দরজাটা খুলতে হবে তো। এই দিদিমণি আর কদিন থাকবে? আমি থাকবো, কিন্তু থাকতে গেলে তো এই তালাটা খুলতে হবে, এই দরজাটা খুলতে হবে। আচ্ছা, চাবি যখন নেই, তালাটা ভাঙা ছাড়া উপায় তো দেখছি না আমি। চেষ্টা কর একটু সবাই মিলে, দেখি আমি একটু ইট যদি খুঁজে পাই একটা ব্যবস্থা করি। দেখিস, এই যে একটু সরো, আমি চেষ্টা করি। একটু আমাকে লাইটটা দেখাতো। যা, দরজাটাই তো ভেঙে গেল। বাবা, এসো এসো, আস্তে আস্তে, হ্যাঁ দেখে আমি লাইটটা অন করে দিচ্ছি। দেখে দেখে। চলো। আমি বাবাকে ডেকে নিয়ে আসবো? আমার বাবা ছুতোর মিস্ত্রি। হ্যাঁ, দেখে নিয়ে এসো, দরজাটা লাগাতে হবে তো। বাবা, বাবা, দিদিমণি এসছে। এ কি অবস্থা, আমি এ কিসের মধ্যে এসে পড়লাম? কি, তুমি আমাকে ইংরাজি শিখিয়ে দেবে? আমি বড় হয়ে ইংরাজি দিদিমণি হব। কেউ তো আমাদের ঠিক করে পড়াই না, সবাই চলে যায়। আমি তোমাকে আর তোমার মতন সবাইকে পড়াশুনোর ঠিকঠাক ব্যবস্থা করে দিয়ে তবে এখান থেকে যাব। সবাই পড়াশোনা করবে, কেমন? আমি জানি না আপনাদের মধ্যে কি হয়েছে, আমি শুধু এইটুকু জানি, আমার মেয়েটা পালিয়ে বেঁচেছে। আমি এইভাবে এসে আপনাকে অসুবিধার মধ্যে ফেলেছি, তার জন্য আমি দুঃখিত। আমি শুধুমাত্র অপর্ণার খোঁজেই এখানে এসেছিলাম। আমার ওকে খুব দরকার। কতটা চিন্তায় আছি ওকে নিয়ে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন।